স্বামী স্ত্রীর ব্যাপারে যে আরেকটি বিবাহ করতে চাইছিল ভালুকা কিশোরগঞ্জ খেলা আছে সেদিন যে দেখে দিলাম ইয়েস স্যার। যে ওই রোগীটা দেখো যেন অন্য বিবাহ না করতে পারে। এক দ্বিতীয়টা হচ্ছে আহ আরো কিছু আছে নাকি জাদু ঘন্টনা দেখো। আলহামদুলিল্লাহ স্যার। জি আপাতত এরকম সিমটম অবস্থান তার দেহ নেই স্যার। জি কথা বুঝতে পেরেছি স্যার। জি আর আমরা ইনশাল্লাহ সবসময় ফলো রাখবো যেন ওই লাইনে না যেতে পারে স্যার। হ্যালো ভাই। জি আমি এখন দেখতেছি ইনশাল্লাহ লাইনে থাকেন। নাম হচ্ছে বিল্লাল হোসেন বিপ্লব। ও নাম হচ্ছে বিপ্লব। আর পিতার নাম হচ্ছে আইনুল হক। 31 বছর। গতকালকে যে রুগীটা দেখা হলো এই রুগীটার কোনো জাদু বানটানা যেগুলো আছে ইনশাল্লাহ সব কেটে দিয়ে রিপোর্ট কি হয় নিয়ে আসে। আচ্ছা স্যার। ঠিক আছে। আলহামদুলিল্লাহ স্যার, আমরা সম্পূর্ণ কেটে দিয়ে বন্ধ করে দিয়ে আসলাম। জি ওনার পা থেকে মাথা পর্যন্ত যত কিছু অবস্থান ছিল স্যার জি সম্পূর্ণ ইনশাল্লাহ একবারে ঝকঝকা কেটে দিয়ে বন্ধ করে দিয়ে আসলাম। একটু পরামর্শ দেবো স্যার। আর একটু যেটা বলতে চাচ্ছি এগুলো কি কি প্রয়োগ করছিল? এখানে সর্বস্ত যে ধারণ ক্ষমতা গুলো পুরো করেছিল স্যার। হ্যাঁ একটু কষ্ট করে দেখুন স্যার, তারা 1 থেকে 3টা শ্মশানে মাটি সংগ্রহ করেছে স্যার। মাটি স্যার। মাটি হ্যাঁ যেখানে হিন্দুদেরকে পোড়া হয়। জি স্যার। হিন্দুদেরকে যে পোড়ানো হয় যেগুলা 60-এর উপরে বয়স স্যার, জি তার মাথার কিছু চুলও কিন্তু এগুলা খুবই কাজে লাগে স্যার। জি কিছু চুলও তাদের সঙ্গে যোগাযোগ করে অংশ এখানে অ্যাডাস করানো হয় স্যার। জাফলংখালী 1 তলা অবস্থান করানো হয়, গুরুচুনা 2 তলা অবস্থান করানো হয়, মেশকো 2 তলা অবস্থান করানো হয়, সোনাবস্য 1/2 তলা অবস্থান করানো হয়, কাঁসাবস্য 1/2 তলা অবস্থান করানো হয়, মেশকো 1.5 তলা অবস্থান করানো হয়, লোহাবস্য 1/2 তলা অবস্থান করে একত্র করে স্যার। কিছু কিছু মানবজাত যখন গালায় দড়ি দিয়ে আত্মহত্যা অবস্থান করলে দড়ির কিছু অংশ প্রভাব পড়ে এগুলা সম্পূর্ণ মধ্যে একত্র করে স্যার। একত্র করে একটা হয় পোটলার অবস্থান করে, পোটলা স্যার। পোটলা হ্যাঁ পোটলা করে অথবা মাটির নিচে নিক্ষেপ করে দেয় অথবা পানির নিচে নিক্ষেপ করে দেয় স্যার। এটা যখন আস্তে আস্তে পছন্দ ধরে আস্তে আস্তে কিন্তু তাদের দেহের ভেতরে বিভিন্ন রকমের সিমটম দেখা দেয় স্যার। কথা বুঝতে পেরেছি স্যার। এই জিনিসগুলা সম্পূর্ণ আকারে আপনার এফেক্ট, অর্থাৎ এটা একটা আপনার সর্বস্ত এই যে একটা ভাইরাস প্রভাব আছে না স্যার, এরকম সিমটম অবস্থান থেকে আসতেছে স্যার। একই কোয়ালিটি স্যার। ঠিক আছে সব কেটে দিয়েছেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভস্ম আমি করে আমি দিলাম। একটু কেটে দেই। ভাই শুনতেছেন? শুনতে পাচ্ছি এখন মানে উনি ঠিক আছে কিছু পরামর্শ। এখন আমি ওনার কথাটা একটু মানে কিছুটা বুঝছি আবার কিছুটা বুঝতে পারি আর কি মানে ঠিক আছে যতটুকু বললো যে সমস্যা নাই। আমি পরামর্শ কিছু দিচ্ছি ওগুলো দেখি কি দেয়। বলেন ভালো করে। হ্যাঁ বলো। আরে একটু বাজার থেকে একটা গোলাপ জল কিনে নিয়ে আসবো স্যার। 1 থেকে 2টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবো স্যার। গোলাপ জলটার পানি আল্লাহ পাকের মসজিদ ঘরের পানি দুটো একত্র করবে। একত্র করে সূরা ফাতিহা 3 বার পড়বো স্যার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার করে পানিটার উপরে ফু দিয়ে পানিটা নিয়মিত 1 থেকে ডেইলি 3 বেলা 5 ফোঁটা করে খাবো স্যার। কথা বুঝতে পেরেছি স্যার। আর 1 থেকে 17 দিন স্যার 1 ফোঁটা করে অন্য পানির সঙ্গে মিক্সচার করে গোসলে ব্যবহার করবে। 1 ফোঁটা করে অথবা 2 ফোঁটা দিয়ে দেবো স্যার, পানির সঙ্গে মিক্সচার করে দিয়ে দেবে। আর যদি পানির দিতে কোনো রকমের সমস্যা হয় উনি গোসল শেষে 1 থেকে 2 ফোঁটা হাতের তালায় নিয়ে মাথায় লাগিয়ে দেবো স্যার।
তাও হবে ইনশাল্লাহ উস্তাদ। পানিটা কতটুকু পরিমাণ হবে? পানিটা আপনার মসজিদের পানি 1/2 লিটার অবস্থান হবে, আর গোলাপ জলে পানিটা দিয়ে মিক্সকার করবে উস্তাদ। জি ভাইজান, হ্যালো। জি বলেন। জি যেগুলো বললো বুঝতে পারছেন? না, আপনি আমাকে একটু বুঝে বলেন, মানে আমি এগুলো একটু কথা পরে আপনার ফোন দিয়ে বিস্তারিত বুঝে দিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি। ঠিক আছে।